এই পর্বে আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটের স্লাইডার, যেটা আমরা কমনলি দেখতে পাই যে ওয়েবসাইটের ক্যাটাগরি মেনুর পরেই বড় বড় ব্যানার থাকে, সেই ব্যানারগুলোকে কোথায় থেকে আমরা আপলোড দিব। সেটা হচ্ছে অ্যাডমিনে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে দেখবেন স্লাইডার নামে একটা মেনু আছে, এখানে ক্লিক করবেন, তারপরে স্লাইডার্সে আবার ক্লিক করবেন। এই যে এটা কমপ্লিটলি ব্ল্যাঙ্ক, বা এখানে আপনি ইমেজ পাবেন যদি আমরা অ্যাড করে দিই। আপনি সেগুলো এডিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন। অ্যাড করার জন্য অ্যাড স্লাইডার বাটনে ক্লিক করবেন, তারপরে ফার্স্টে আপনি ইমেজ সিলেক্ট করবেন। এখানে কি সাইজের ইমেজ হবে আমরা কিন্তু রিকমেন্ডেশন করে দিই, এই যে 1900 পিক্সেল বাই 800 পিক্সেল। তো আমার কাছে কিছু ইমেজ আছে, আমি আপলোড দিয়ে দেখাই। যেমন আমি এই ব্যানারটা আপলোড দিলাম। ওকে, তারপরে এটা হচ্ছে লিঙ্ক। ওয়েবসাইট যখন ফার্স্টে কেউ ভিজিট করবে, ভিজিট করে সে যেন আপনার স্পেশাল কিছু যেগুলোর উপর অফার চলতেছে বা বর্তমানে ট্রেন্ডিং যে সমস্ত প্রোডাক্ট, এগুলোর উপর আপনি ব্যানার করতে পারেন এবং তার লিঙ্ক দিতে পারেন। যেমন আমি এখানে ধরেন একটা ক্যাটাগরি ক্রিয়েট করছি মেন্স ফ্যাশন, আমি এই মেন্স ফ্যাশনের লিঙ্কটা এখানে অ্যাড দিতে পারি। তারপরে এটা সেভ দিই, সাবমিট দিলাম, তাইলে আমার এই যে স্লাইডারটা আপলোড হয়ে গেল। আচ্ছা, এখন আমি হোম পেজে আসি। এখন কিন্তু পুরো সাইটের লুকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতে অনেকটা সুন্দর প্রফেশনাল দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনি আপনার সুন্দর সুন্দর ব্যানার এখানে আপলোড দিতে পারেন, যাতে কাস্টমার ফার্স্ট ভিজিটেই আপনার সাইটের স্পেশাল যেগুলো ট্রেন্ডিং সেগুলো সম্পর্কে জানতে পারে। সে যখন এই ব্যানারের উপর ক্লিক করবে তখন কিন্তু তাকে ওই ক্যাটাগরিতে নিয়ে যাবে। এটা হচ্ছে স্লাইডার দেওয়ার মেন উদ্দেশ্য। আমি আরও একটা স্লাইডার আপলোড দিই, যেমন এইটা আর একটা। যখন আপনি একাধিক স্লাইডার আপলোড দিবেন তখন একটা স্লাইড হবে। তো এটা ধরেন শার্ট, এটা অন্য ক্যাটাগরি। তো আমি যখন আপাতত আমার কাছে অন্য ক্যাটাগরি নেই, আমি এই ক্যাটাগরি দিলাম। ধরেন এটা আপনি যখন শার্ট এক্সাম্পল এরকম হতে পারে মেন্স ফ্যাশন, তার মধ্যে শার্ট, অবশ্যই একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে, তাইলে এভাবে আসবে। তো আমি এটা সাবমিট দিলাম। তো আমার ধরেন এই যে এখানে একাধিক হয়ে গেছে, আগে ডাবল সাবমিট হয়েছিল, তো আমরা একটা ডিলিট দিয়ে দিই। এবার যেহেতু আমরা একাধিক স্লাইডার আপলোড দিচ্ছি, এখন স্লাইড হবে, এটা একটু পরপর চেঞ্জ হবে। যেমন এই যে এটা একটা স্লাইডিং টাইমটা কম আছে, এটা বাড়িয়ে দিলে আরও ফাস্ট স্লাইড হবে। আচ্ছা, আমরা নেক্সট আসি। ধরেন আমাদের স্লাইডার, এরপরে সাইটের বেসিক হচ্ছে ক্যাটাগরি। হ্যাঁ, সাইটে ক্যাটাগরি আপলোড করতে হবে। তো ক্যাটাগরি আপলোডের জন্য এখানে দেখবেন ক্যাটাগরি একটা মেইন মেনু আছে। আমরা এখানে 3 ধাপে ক্যাটাগরি সাজানোর অপশন রাখছি। মেইন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, মানে 3 ধাপে আপনি ক্যাটাগরি রেডি করতে পারবেন। ধরেন এখানে আমি মেইন ক্যাটাগরি হচ্ছে একটি মেন্স ফ্যাশন দিছি। আমি আরও একটা মেইন ক্যাটাগরি রেডি করি, ধরেন উইমেন্স কালেকশন বা উইমেন্স ফ্যাশন। উইমেন্স ফ্যাশন, এটার একটা আইকন আপলোড দিই যাতে দেখতে ভালো দেখায়। ওকে, ডেমো হিসেবে আমি আপলোড দিলাম। তারপরে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড, এগুলো হচ্ছে এসইও এর জন্য, বা আপনার এই ক্যাটাগরি লিঙ্কটা ব্রাউজ হলে যেন গুগল বুঝতে পারে যেটা এই ক্যাটাগরি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারে। টাইটেল হচ্ছে আপনি আরও একটু লং টাইটেল দিবেন 70 ক্যারেক্টারের মধ্যে। ডেসক্রিপশন এই উইমেন্স ফ্যাশনের সম্পর্কে বিস্তারিত লিখবেন। আর মেটা কি মানে হচ্ছে ধরেন এই যে উইমেন্সের মধ্যে আরও কী ক্যাটাগরি আপনার আছে এগুলো উল্লেখ করে দিতে পারেন। মেটা কন্টেন্ট লাইক মেটা ডেসক্রিপশন, এটা আরও শর্ট হবে। তো আমি সাবমিট দিই, তাহলে আমার আরও একটা ক্যাটাগরি ক্রিয়েট হলো। আমি আরও একটা ক্যাটাগরি ক্রিয়েট করি, ধরেন কিডস, হ্যাঁ, বাচ্চাদের জন্য। তো কিডসের জন্য আমি এটা আপলোড দিতে পারি সেমভাবে, এটা তো আগে এক্সপ্লেন করলাম। সাবমিট দিই, তাহলে এই যে আমার 3টা ক্যাটাগরি হলো। আমি আরও একটা ক্যাটাগরি দিই যাতে ফন্ট সাইজে দেখতে ভালো লাগে। ধরেন গেজেট হতে পারে বা ব্যাগ। হ্যাঁ, আমি এটাকে অ্যাক্সেসরিজ দিতে পারি। এবার যদি আমরা ফন্ট সাইটে যাই তাহলে দেখতে পারবো যে দেখতে অনেকটা ভালো লাগতেছে, অনেকগুলো ক্যাটাগরি আসলো। এখন আমি যদি চাই এই ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আপলোড দিতে, তাহলে আমরা জাস্ট এই যে সাব ক্যাটাগরিতে যাওয়ার পরে অ্যাড সাব ক্যাটাগরি, এখানে ফার্স্টে ক্যাটাগরি সিলেকশন করব কোন ক্যাটাগরির আন্ডারে এই সাব ক্যাটাগরি ক্রিয়েট হবে। যেমন মেন্সের আন্ডারে আমি দিতে পারি এটা শার্ট। হ্যাঁ, শার্ট। এখন শার্টের মধ্যে ধরেন আমরা শার্টের একটা আইকন দিতে পারি। এখানে শার্টের আইকন আছে কি না, যাই হোক আমরা ধরেন এটাই। সেমভাবে এগুলো আগে এক্সপ্লেন করা হলো। যদি আমরা ক্রিয়েট করি তাহলে একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট হলো। এখন যদি আমরা চাই এই শার্টের ধরেন আরও সাব ধরেন এই কটন শার্ট, তারপরে আপনার স্পান্ডেক্স মানে শার্ট হতে পারে, বা হাফ স্লিভ, ফুল স্লিভ, এরকম বিভিন্ন শার্টের ক্যাটাগরি আছে। তো আমরা আরও একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করবো শার্টের। তার জন্য ফার্স্টে আমাদেরকে মেইন ক্যাটাগরি সিলেক্ট করতে। মেইন ক্যাটাগরি হচ্ছে মেন্স ফ্যাশন, তার আন্ডারে হচ্ছে শার্টের আন্ডারে হচ্ছে ধরেন আপনি ফুল স্লিভ। হ্যাঁ, ফুল স্লিভ। হ্যাঁ, আমরা ফর্মাল দিই, ফর্মাল শার্ট। তাহলে এটা হলো সাব ক্যাটাগরি একটা।
আমি আর একটা ক্রিয়েট করি। ফার্স্টে মেন্স ফ্যাশন শার্ট, তার মধ্যে এটা ধরেন স্টাইলিশ শার্ট। তাইলে আমার এই যে সাব ক্যাটাগরি ক্রিয়েট হলো। যদি আমরা ফ্রন্ট সাইডে যে এটাকে আপডেট দেখি, এই যে সাব দেওয়ার সাথে সাথে এটি আইকন চলে আসলো, তাহলে বোঝা গেল এটার ভিতরে আরও সাব ক্যাটাগরি আছে। যে শার্ট হওয়ার করলে আবার আসতেছে তার সাব। তার মানে আমরা ক্যাটাগরিকে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এভাবে সাজাইতে পারি। এরপরে হচ্ছে আমাদের ব্র্যান্ড। যদি আপনি বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করেন, ধরেন গ্রসারি হলে আপনার বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট থাকে, বা ফ্যাশনের ক্ষেত্রেও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট থাকে। তো আপনার যদি ব্র্যান্ড প্রয়োজন হয়, এখান থেকে জাস্ট সিম্পল আপনি ব্র্যান্ড নাম দিবেন, ব্র্যান্ডের যে লগোটা আপলোড দিবেন, সাইজ রেকমেন্ডেশন করা আছে, আপলোড দিলেই ব্র্যান্ডটা আলাদা করে দেখাবে।